হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি বিড়লা মন্দিরে। তো আমি আমার মেয়ে একাই বেরিয়েছি বিড়লা মন্দিরে যাওয়ার জন্য। তো এখান থেকে রিক্সা করে নিয়েছি, রিক্সা করে পদ্মশ্রী যাব, তারপরে সেখান থেকে আমরা বাসে করে একেবারে বিড়লা মন্দিরের সামনে নামবো। তো এই রিক্সায় দেখো ফোনপে ব্যবস্থা আছে, তো আমরা টাকাটা যথারীতি ফোনপেতেই নিয়েছি। তো রিক্সাটা বেশ সুন্দর, বেশ বড় সড়ো। এই জায়গাটা দেখো কি বিশাল জ্যাম হচ্ছে, রাস্তাটা খুবই সরু এবং একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়ার মতো রাস্তা নেই। ওই টার্নিংটাতে প্রচণ্ড জ্যাম হয়, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, আমরা এখন নেমে গেছি, এবার আমরা দাঁড়িয়ে আছি 45-এর জন্য। উল্টো দিকে দেখো ফার্স্ট ক্লাস দোকান। তোমার মেয়ে তো এখন বড়ো হয়ে গেছে, ওরা দরকার নেই। তো এই বাসটা পুরো খালি যায়, তো একদিকে লেডিস সিট, একদিকে জেনারেল সিট। তো এই জন্য এই বাসটা খুব ভালো লাগে। মোটামুটি এই বাসটা ফাঁকাই যায় আর প্রচণ্ড আস্তে আস্তে যায়, এই হচ্ছে বাসটার একটা প্রবলেম। বাসটা দেখো কতটা ফাঁকা। তো যাই হোক, যেতে যেতে একটু ভিড় হয়েছে ঠিকই। তো ভাড়া নিয়েছে 15 রুপিস, তো দুজনে আমরা 30 টাকা পে করেছি। তো যাই হোক, বলতে বলতে আমরা বিড়লা মন্দির এসে পৌঁছে গেছি। তো আজকে হচ্ছে ঝুলন চলছে, প্রচুর লাইট দিয়ে সাজানো হয়েছে। দুঃখের বিষয়, বাইরে থেকে ভিডিও করতে দেবে, ভেতরে আমরা ভিডিও করতে পারবো না, ভিডিও অ্যালাউড নয়। তো এখানে পাশে একটা জুতোর রাখার জায়গা আছে, জুতো রাখার স্ট্যান্ড। তো আমরা সেখানে জুতোটা রেখে এখানে পিঠের যে ব্যাকপ্যাকগুলো আছে সেগুলো নিয়ে ঢুকতে দেয় না। সাইডে স্লিং ব্যাগ বা এমনি ব্যাগ নিয়ে ঢুকতে পারবো। তো যাই হোক, বাইরে থেকে জাস্ট দেখো ভিউটা কত সুন্দর, আর খুব লাইট দিয়ে সাজিয়েছে বলে না, দারুণ লাগছে। পুরো মন্দিরটা খুবই অসাধারণভাবে সাজিয়েছে। স্পেশালি যখন ঝুলন হচ্ছে সে কারণে ভেতরে সমস্ত রাধাকৃষ্ণের সব মূর্তি রাখা, ওই কংসবধ, কর্ণবধ। তো পুরো স্টোরিটা ওখানে জাস্ট বলা হয়েছে। রাধাকৃষ্ণের রাসলীলা যেটা, সেটা ওখানে দেখানো হয়েছে। এটা জাস্ট আমরা মন্দিরের পিছন দিকটা থেকে তুলেছি। তো মন্দিরটা না ইচ্ছে ভীষণ সুন্দর। তো আজকের দিনে মন্দির আরও বেশি সুন্দর লাগছে, তোকে দেখেই বুঝতে পারছো। রীতিমতো আমার এই মন্দিরের ভিতরটা ঢুকে ঘুরে দেখে না খুবই মন ভরে গেছিলো। তো এর বাইরে প্রচুর ফুচকা বলো, আইসক্রিমের দোকান বলো, সেগুলো সব আছে। তো আমরা এখান থেকে কিনে নিয়েছিলাম আইসক্রিম, 2-in-1 আইসক্রিম। তো আরও চেয়েছিলাম যে কেশর পেস্তা, তো কেশর পেস্তাটা এখানে ছিল না, সেজন্য বাধ্য হয়ে আমাদের 2-in-1টাই দিতে হলো। তো আমি প্রথমে খাবো ফুচকা, তারপরে আমি খাবো আইসক্রিম। তো সেই জন্য আমি বললাম যে আমার আইসক্রিমটা আমি পরে নেব। তো এখানে ফ্রিজারটা খুবই সুন্দর, দেখো আইসক্রিমটা বেশ শক্তই আছে। আর এই রাস্তা দিয়ে এত গাড়ি যায় না, মানে রাস্তা ক্রস করতে সিরিয়াসলি বলছি জীবন পেরিয়ে যায়। মানে কখন যে সিগন্যাল অন হয়ে যায়, কখন যে সিগন্যাল রেড হয়ে যায় বোঝাই যায় না। তো যাই হোক, খুব বহু কষ্টে আমরা রাস্তাটা পার হলাম। আমরা এখান থেকে চলে গেছিলাম রেস্টুরেন্টে। তো বাইরে বেরোলে তো কিছু খেতেই হয়, তাই না? তো আমরা এখানে আজকে 3 রকমের স্টার্টার নিয়েছিলাম। তো এটা হচ্ছে গিয়ে গোল্ডেন ফ্রাইড প্রন। এটা খুব সুন্দর করে কোটিং করা থাকে, ভিতরে পুরো প্রনটা বেশ সুন্দর থাকে, বেশ মশলা টশলা দিয়ে। খুব এর ম্যারিনেশনটা আমার খুবই সুন্দর লাগে। তো আমরা যতবার যাই এই গোল্ডেন ফ্রাইড প্রনটাই নিই। তো জাস্ট দেখো প্রনের সাইজগুলো বেশ সুন্দর। এটা 8 পিস থাকে। তো আমি একটু ভেঙে খেয়ে যে তোমাদেরকে ভেতরটা একবার দেখাচ্ছি। তারপরে আমি নিয়েছিলাম চিকেনের একটা প্রিপারেশন, এটা একটু ক্রিস্পি আর স্পাইসি ছিল। বলো এটা একটু ঝাল ঝাল টাইপের হবে, এর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ। তো জাস্ট দেখো এটা মানে সফট আছে, খেতে খুবই ভালো ছিল। আর আরেকটা নিয়েছিলাম আমরা হচ্ছে বারবিকিউ চিকেন, এটার মধ্যেও 12 পিস থাকে। তো আমরা যতগুলো আইটেম নিয়েছিলাম, ক্রিস্পি যেইটা সেটার মধ্যে 12 পিস চিকেন, আর গোল্ডেন ফ্রাইডের মধ্যে 8 পিস প্রন আছে। তো বারবিকিউ চিকেনটা বেশ সুন্দর খেতে। আর এই দেখো এই যে চাটনিটা আমার মেয়ে যেটা খুলছে, এই চাটনিটা দিয়ে আমরা গোল্ডেন ফ্রাইড প্রনটা খেয়েছিলাম। তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম এই হাক্কা নুডলসটা, মিক্সড হাক্কা নুডলস। তো আমরা একটাই অর্ডার দিয়েছিলাম, বিকজ স্টার্টার খেয়ে আমাদের পেট পুরো একদম ফুল হয়ে গেছিলো। তো একটা বোলের মধ্যে দেখো বেশ কোয়ান্টিটিটা খুবই ভালো। তো আমরা 3 জনে সেটাকে ভাগ করে নিয়েছিলাম, আর ওনাকেই বললাম যে আপনি একটু সার্ভ করে দিন। বলে শিওর, ডেফিনেটলি আমি সার্ভ করে দেবো। তো সার্ভ করে দিল। তো এই ছিল আজকে আমাদের বিকেলের আউটিং। আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে এটা লাইক, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবে।
Thanks for watching the video.